নমস্কার বন্ধুগণ, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে শ্রীমদ্ ভগবদ্গীতার মতে আমাদের কর্মের উদ্দেশ্যকে পরিবর্তন করতে হবে। আমরা সাধারণ মানুষেরা যত কর্ম করি সেটা কিন্তু আমাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য করি। শ্রীমদ্ ভগবদ্গীতা বলছেন যে যদি আমাদের সত্যি সত্যি ধর্মের পথে অগ্রসর হতে হয়, ধর্মের পথে যদি চলতে হয়, তাহলে সর্বপ্রথম এই আমাকে ভুলে জগৎ কল্যাণের জন্য, ঈশ্বর প্রীতির জন্য কর্ম করতে হবে। এখানে অনেকে প্রশ্ন তুলতে পারেন, তার কারণ কি? ধর্মাচরণের সাথে নিজেকে ভোলার বা জগতের কথা ভাবার বা ঈশ্বরের কথা ভাবার সম্পর্ক কি? এর উত্তর দিতে গিয়ে আমরা যদি ধর্মের দিকে, ধর্মের যে লক্ষণ, ধর্মের যে অর্থ, সেই দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমার মনে হয় উত্তরটা খুব সুস্পষ্ট। কি সেই উত্তর? না, ধর্ম বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে যে জগৎ কল্যাণ। ধর্ম মানে হচ্ছে ধারণ করা। কি ধারণ করা? জগৎ কল্যাণকে ধারণ করা। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত এই আত্মকেন্দ্রিক থাকব, নিজের কথাই ভাবতে থাকব, সমস্ত কর্মগুলো নিজের স্বার্থসিদ্ধির জন্য করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু জগৎ কল্যাণ হতেই পারে না। সেই কারণে ধর্মাচরণ যদি করতে হয়, তাহলে সর্বপ্রথম নিজেকে ভুলতে হবে। নিজেকে ভুলে, নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির কথা ভুলে আমাদের জগৎ কল্যাণের জন্য, ঈশ্বর প্রীতির উদ্দেশ্যে কর্তব্য করতে হবে। কারণ এই ঈশ্বর প্রীতির জন্য যে কর্ম করব, সেটাই কিন্তু শুধুমাত্র জগৎ কল্যাণকে নিশ্চিত করতে পারি, জগৎ কল্যাণকে এনশিওর করতে পারি। আমরা যদি মনুস্মৃতিতে যাই, তাহলে দেখব যে মনুস্মৃতিতে মনু ধর্মের 10টা লক্ষণ দিয়েছেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সত্যিকারের ধার্মিক হয়, তাহলে কিন্তু তার 10টা লক্ষণ থাকবে, সেই ব্যক্তির মধ্যে 10টা লক্ষণ পরিলক্ষিত হবে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস। গীতায় যদি আমরা আসি, তাহলে গীতাও কিন্তু একই কথা বলছেন। গীতায় যে যোগের কথা বলছে, সেই যোগ মানেই কিন্তু নিষ্কাম কর্ম, আর নিষ্কাম কর্ম মানেই কিন্তু ত্যাগ। এখানে রামকৃষ্ণদেবের কথা আমরা সবাই জানি। তিনি বলছেন যে গীতা মানেই হলো ত্যাগ। এই গীতা শব্দটা যদি বারবার উচ্চারণ করতে থাকি, গীতা 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 গীতা, খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু ত্যাগী, গীতা ত্যাগী, অর্থাৎ ত্যাগের কথা চলে আসে। কাজেই এই ত্যাগের মন্ত্রই হচ্ছে গীতা। তার কারণ ত্যাগী ধর্ম, ভোগী অধর্ম, আর ত্যাগী হচ্ছে ধর্ম। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার কর্মের উদ্দেশ্য হিসেবে আমি কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত কর্মগুলো ভোগে পরিণত হবে। এটাকে যদি যোগে উন্নীত করতে হয়, ধর্মে উন্নীত করতে হয়, তাহলে কিন্তু প্রথমেই আমাকে ভুলতে হবে। আমার স্বার্থপর যে চিন্তা ভাবনা, সেটার পতন ঘটাতে হবে, তার ধ্বংস ঘটাতে হবে। সেই জন্য রবীন্দ্রনাথ বললেন যে রিলিজিয়ান ইজ সেলফ ডিনায়াল ফর সেলফ রিয়ালাইজেশন। স্বামী বিবেকানন্দ বললেন রিলিজিয়ান ইজ সেলফ অ্যাবনিগেশন। অর্থাৎ দুই সত্যদ্রষ্টা ঋষি কিন্তু বলছেন যে ধর্মের নামে হলো নিজেকে ভোলা, এই আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে ওঠা। এবং আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দকে তার যে গুরু রামকৃষ্ণদেব, তিনি কিন্তু তিরস্কার করেছিলেন। কেন?
না, রামকৃষ্ণদেব দেখলেন যে স্বামী বিবেকানন্দ খুব আত্মকেন্দ্রিক হয়ে পড়ছেন। তিনি তার গুরুদেবকে প্রশ্ন করছেন যে গুরুদেব, আমি যথেষ্ট চেষ্টা করছি কিন্তু বেশিক্ষণ ধ্যানমগ্ন হয়ে থাকতে পারছি না, আমার ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে। একথা শুনে রামকৃষ্ণদেব কিন্তু বিবেকানন্দকে তিরস্কার করলেন। আরে, ধ্যান করে কি হবে? তোমার নিজের মুক্তি। আমি ভেবেছিলাম যে তুই একটা বট গাছ হবি, কিন্তু তার পরিবর্তে তুই খেজুর গাছ হচ্ছিস, তাল গাছ হচ্ছিস, শুধু নিজের কথা ভাবছিস। এই বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার যে যতক্ষণ পর্যন্ত আমি নিজের কথা ভাবব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অন্যের কথা ভাবতে পারবো না। এবং এই প্রসঙ্গে আরেকজন মহাপুরুষের কথা, সত্যদ্রষ্টা ঋষির কথা আমরা উল্লেখ করতে পারি। তিনি হচ্ছেন কবির। কবির বলছেন যে বর্তমান যুগে আমরা বেশিরভাগ মানুষ খুব শিক্ষিত হচ্ছি, ভীষণ উচ্চ শিক্ষিত হচ্ছি। আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করছি, আমরা এমফিল কমপ্লিট করছি, আমরা পিএইচডি ডিগ্রি কমপ্লিট করছি, আমরা কেউ ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, বড় বড় নেতা হচ্ছি, কিন্তু প্রত্যেকেই আমরা ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে যেন কেউ আমরা উঠতে পারছি না। একথা মাথায় রেখেই তিনি বলছেন যে বর্তমান সমাজে বিশেষত শিক্ষিত মানুষদের পক্ষে যেন ধর্মাচরণ করা সম্ভব নয়। তিনি বলছেন যে বড়ি হুয়া তো ক্যা হুয়া, জৈসি বড়ি খিজুর, পান্থ কো ছায়া नहीं, ফল লাগি অতি দূর। এই কথার দ্বারা তিনি কি বলতে চাচ্ছেন? তিনি বলতে চাচ্ছেন যে খেজুর গাছ বা তাল গাছ এরা কিন্তু অনেক উঁচু, কিন্তু মজার বিষয় হলো এই দুটো গাছ আমাদের সমাজ কল্যাণের ক্ষেত্রে তেমন কাজে লাগে না। আমরা দেখতে পাই যে ক্লান্ত পথিক এই খেজুর গাছ বা তাল গাছের ছায়ায় কিন্তু সাধারণত বিশ্রাম নেয় না। পাশাপাশি যদি বট গাছ থাকে তাহলে সেই পথিক অবশ্যই বট গাছের ছায়ায়, সেই ঘন ছায়ায়, বিস্তৃত ছায়ায় আশ্রয় গ্রহণ করে। আবার এই যে খেজুর গাছ বা তাল গাছ, তাদের ফল আছে বটে, কিন্তু সেই ফল এত উঁচুতে যে ক্ষুধার্ত পথিকের নাগালের বাইরে। কিন্তু আমরা দেখতে পাই যে বট গাছের যে ফল, সেই ফল কিন্তু হাজার হাজার পাখি সেই ফল খেয়ে তাদের জীবন ধারণ করে। সেই কারণে স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণদেব কিন্তু উপদেশ দিলেন যে তুমি বট গাছ হও। বট গাছ যেমন সমাজকে, পথিককে, ক্লান্ত পথিকদের ছায়া, শীতল ছায়া দান করে এবং হাজার হাজার পাখিকে জীবন ধারণে সহায়তা করে, আদর্শ যে ধার্মিক সে কিন্তু সবসময়ের জন্য নিজের কথা ভুলে গিয়ে সমাজ কল্যাণের কথা ভাববে, বহুজন হিতায় বহুজন সুখায় কর্ম করবে। এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম তার সারমর্ম হল যে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতাই হলো অধর্ম এবং পরার্থপরতাই হলো ধর্ম। কিন্তু মজার বিষয় হলো যে এই স্বার্থপরতা এবং পরার্থপরতা এই দুটো হচ্ছে পরস্পর বিরুদ্ধ বিষয়। যেমন করে রাত এবং দিন পরস্পর বিরুদ্ধ, যেমন করে অমাবস্যা এবং পূর্ণিমা পরস্পর বিরুদ্ধ। এই দুটো বিরুদ্ধ বিষয় কখনোই কিন্তু সহাবস্থান করতে পারে না, একসাথে থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত রাত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দিনের অস্তিত্ব সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত অমাবস্যা আছে ততক্ষণ পর্যন্ত পূর্ণিমার দেখা মিলবে না।
ঠিক একই রকমভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে স্বার্থপরতা আছে, আত্মকেন্দ্রিকতা আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে পরার্থপরতা প্রবেশ করতে পারে না। আমরা পরার্থপর হতেই পারি না। যতক্ষণ পর্যন্ত আমি আমার কথা ভাবব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কথা, তোমাদের কথা, দেশের কথা, দশের কথা ভাবতে পারি না। স্বামী বিবেকানন্দ দশের কথা ভাবতে পেরেছিলেন, দেশের কথা ভাবতে পেরেছিলেন, জগতের কথা ভাবতে পেরেছিলেন। তার কারণ তিনি কিন্তু নিজের কথা আগে ভুলেছিলেন। এই নিজের কথা না ভুললে আমরা কিন্তু অন্যের কথা ভাবতে পারবো না। সেই জন্য ধর্ম যে কথা বলে, শ্রীমদ্ ভগবদ্গীতায় যে কথা বলে, সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদের কিন্তু নিজের কথা ভুলতে হবে। এটা যদি করতে পারি, তবেই আমরা একমাত্র জগৎ কল্যাণের কথা ভাবতে পারব। তবেই আমরা একমাত্র সত্যি সত্যি ঈশ্বরের প্রীতির কথা ভাবতে পারব। এবং এই যে ঈশ্বর প্রীতি, এই ঈশ্বর প্রীতি হলো ধর্ম। এই ঈশ্বর প্রীতির অপর নাম হচ্ছে প্রেম। আর নিজের কথা ভাবা, আত্মকেন্দ্রিকতা, তার অপর নাম হলো কাম। এবং এই ধর্মাচরণ যদি করতে হয়, আমাকে যদি ঈশ্বরের কাছে প্রত্যাবর্তন করতে হয়, কেন বলছি নাকি ধর্মের মূল কথাই হচ্ছে যে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করব। ঈশ্বরের সান্নিধ্য যদি লাভ করতে হয়, তাহলে কিন্তু সর্বপ্রথম আমাদের নিজেদের কথা, নিজের চাওয়া পাওয়ার কথা, সেটা ভুলতে হবে। আমরা এতক্ষণ ধরে যে পর্যালোচনা করলাম, সেই সমগ্র পর্যালোচনার যে নির্যাস সারমর্ম, সেই সারমর্মের প্রতিফলন আমরা কিন্তু চৈতন্য চরিতামৃতের একটা কথার মধ্যে দেখতে পাই। কি সেই কথা? চৈতন্য চরিতামৃত বলছে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আবার বলি, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কর্ম, যে কাজ, তার নাম হচ্ছে কিন্তু কাম। আর কামেরই অপর নাম অধর্ম। এবং অন্যদিকে আমি যখন ঈশ্বর প্রীতির জন্য কর্ম করি, জগৎ কল্যাণার্থে কর্ম করি, সমাজ কল্যাণার্থে কর্ম করি, তার নাম হলো প্রেম। আর প্রেমই হলো যথার্থ অর্থে ধর্ম। কাজেই আমাদের যদি অধর্মের রাজত্বকে, অধর্মের সাম্রাজ্যকে অতিক্রম করে ধর্মের সাম্রাজ্যে পদার্পণ করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের নিজের স্বার্থকেই, স্বীয় স্বার্থকেই ভুলতে হবে এবং জগৎ কল্যাণের কথা, ঈশ্বর প্রীতির কথা ভাবতে হবে। একই ধরনের কথার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাই কবি কামিনী রায়ের মধ্যেও। কবি কামিনী রায় বলছেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। অর্থাৎ যে সত্যিকারের ধার্মিক, তার কাছে কিন্তু জগৎ কল্যাণমূলক যে কর্ম, তার মধ্যেই কিন্তু প্রকৃত আনন্দ। যথার্থ অর্থে ধার্মিক যারা, তারা জগৎ কল্যাণের মধ্যেই যথার্থ আনন্দকে খুঁজে পায়, যথার্থ তৃপ্তিকে খুঁজে পায়। এবং একই রকম কথা কিন্তু আমাদের বিশ্বকবি ও রবীন্দ্রনাথ ঠাকুরও বলছেন। তিনি বলছেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক মোর শেষ পরিচয়। কাজেই ধর্মের যে শেষ কথা, সেটা হলো আমাকে নিজের কথা ভুলে গিয়ে অন্যের কথা ভাবতে হবে, আমাকে অন্যের হয়ে যেতে হবে,
যতক্ষণ পর্যন্ত আমি আমার আছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তোমার হতে পারি না, তোমাদের হতে পারি না। রবীন্দ্রনাথ বললেন যে আমি এই আমাকে বিকিয়ে দিয়ে, আমি যেন আমাকে সমাজের কাছে, জগতের কাছে, তোমাদের কাছে বিকিয়ে দিয়ে আমি হারা হয়ে তোমাদের হয়ে যেতে চাই। এটাই হচ্ছে আমার শেষ পরিচয়, এবং এটাই কিন্তু ধর্মের শেষ কথা, ধর্মের চরম কথা। এবং এই প্রসঙ্গে আমরা গীতার একটা কথা বলেই এখানে শেষ করব। গীতার 3 নম্বর অধ্যায় অর্থাৎ কর্মযোগের 9 নম্বর সূত্রে বলছে, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক হয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সংঘ সমাচর। অর্থাৎ যজ্ঞার্থে যে কর্ম, সেই কর্ম যদি আমরা করি তাহলে কিন্তু আমরা বন্ধনমুক্ত হই। এবং যজ্ঞার্থাৎ কর্ম করা মানেই, যজ্ঞ মানেই হচ্ছে নিজের কথা ভুলে গিয়ে অন্যের কর্ম করা, সেটাই হচ্ছে যজ্ঞ। এখানে মহানামব্রত ব্রহ্মচারী কিন্তু পরিষ্কার করে বলছেন যে গীতায় যে শিক্ষা দেওয়া হচ্ছে, গীতায় যে যজ্ঞের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু নিজেকে ভুলে গিয়ে অন্যের জন্য যে কর্ম করা, সেটাই হচ্ছে যথার্থ অর্থে যজ্ঞ, সেটাই হচ্ছে যথার্থ অর্থে যোগ। কাজে শ্রীমদ্ ভগবদ্ গীতা কিন্তু আমাদের যে যোগের শিক্ষা দিচ্ছেন, চরম শিক্ষা, আমাদের প্রত্যেককে যোগী হতে বলছেন। সেই যোগী হতে গেলে আমাদের কিন্তু নিজের কথা ভুলে গিয়ে জগৎ কল্যাণের জন্য, লোক সংগ্রহের জন্য, ঈশ্বর প্রীতির জন্য কর্তব্য করতে হবে। বন্ধুগণ, আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। নমস্কার।